বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়নের পক্ষ থেকে যে সিএফ এর ক্যাম্প করা হচ্ছে, বাইক ট্যাক্সির যে সিএফ, সম্ভবত এটা প্রথম। এর আগেও টুকিটাকি করিয়েছে, কিন্তু প্রথম আমরা এরকম বাল্ক সিএফ করাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অরিজিৎ ব্যানার্জি, আমাদের ইউনিয়নের ওয়ার্কিং বডির মেম্বার। আমি ওনার থেকে জেনে নেব কী প্রসেসে করতে চাই হচ্ছে। দেখুন, পদ্ধতিটা হচ্ছে যে সাধারণত আগে একটা কথা বলি যে কোনো কমার্শিয়াল গাড়ির সিএফটা একমাত্র কসবা আরটিওতেই হয়। এটা এর মধ্যে অ্যাকচুয়ালি বেলতলা আরটিওর আন্ডারে যে সমস্ত আরটিও আছে, যেমন আলিপুর, যেমন সল্টলেক, যেমন আপনার বেহালা, কসবা তো নিজস্ব আছেই। এছাড়া আপনার বারাসাতের গাড়িও এখানে আসছে, ব্যারাকপুর আসছে। এই সমস্ত গাড়িগুলো সিএফ এখানে হচ্ছে এক নম্বর। দু নম্বর যেটা হচ্ছে, এটা করার পদ্ধতি খুব সিম্পল। একটা CFA বলে একটা ফর্ম পাওয়া যায়, যেটা এই গেটের বাইরেই পাওয়া যায়, 5 টাকা করে দাম। এই ফর্মটা ফিল আপ করতে হয়, একদম সাধারণ একটা ফর্ম। তাতে আপনার নাম, ঠিকানা, আপনার গাড়ির নাম্বার, আপনার গাড়ির চেসিস নাম্বার, আপনার গাড়ির মডেল এবং আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার, এই কয়েকটা মাত্র তথ্য। এর সঙ্গে যেটা আপনাকে দিতে হয় সেটা হচ্ছে আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স, তার সঙ্গে আপনার আপডেটেড ট্যাক্স যদি না থাকে তাহলে পুরনো ট্যাক্স, তার একটা কপি। আচ্ছা, তার সঙ্গে আপনার পলিউশন এবং ইন্স্যুরেন্স, এগুলো আপডেট থাকা দরকার। এর সাথে সাথে আপনাকে দিতে হবে আপনার নিজস্ব পরিচিতি, যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে জেরক্স করে ওই ফর্মের সঙ্গে জমা করে, এখানে যে সিএফের কাউন্টার আছে সেই কাউন্টারে আপনি এটাকে জমা করুন। জমা বলতে এটা ওখানে আপনার প্রথমে এন্ট্রি করুন। এন্ট্রি করার পরে আপনাকে 440 টাকা ফিস জমা দিতে হবে, সরকারি ফিস 440 টাকা। সেই 440 টাকাটা দেওয়ার পর আপনাকে পাশের একটা ঘর আছে, সেই ঘরে আপনাকে ডেট দিতে হয়। ডেটটা নিলে ওখান থেকে আপনাকে ডেটটা দিয়ে দেবে। যদিও টু হুইলারের ক্ষেত্রে আলাদা করে কোনো ডেট নেওয়ার প্রয়োজন পড়ে না, এটা দিনের দিন হয়। মানে আপনি প্রস্তুতি নিয়ে এলেই আপনার সেই দিনেই কাজ হয়ে যাবে, যদি আপনার হাতে সময় থাকে। তো আমরা যেমন আজকে এসেছি, আমরা একটু হাতে সময় নিয়েই এসেছি যে আজকেই আমরা করে নেব। তো এই হচ্ছে ব্যাপারটা। এর পরে যেটা থাকে যে সিএফটা এখানে হয়ে যাবে, ডেটটা ওরা ওখান থেকে এন্ট্রি করে দিলে সিএফটা আপনার এখানে হবে। অফিসার আসেন বেলা 1-1:30 থেকে 2টো নাগাদ। 2টোর পরেই সিএফটা হয়ে যাওয়ার পর ফর্মটা আপনাকে, ওই ফাইলটা ওদের ডিপার্টমেন্টে জমা পড়ে যায়, যেটা 4 দিন বাদে এসে MVI টেকনিক্যাল যে রুমটা আছে ওখান থেকে আপনাকে ফাইলটা তুলতে হয়। এই ফাইলটা তুলে আবার যেখানে আপনি ডেট নিয়েছিলেন, যে ঘরে আপনি ডেট নিয়েছিলেন, ওই ঘরে এসে জমা করে দিতে হবে। জমা করে দিলে ওরা 5-7 দিন বাদে আপনাকে একটা ডেট দেবে, সেই ডেটে এসে আপনি সার্টিফিকেটটা নিয়ে যাবেন। এই হচ্ছে পদ্ধতি। আপনাকে হয়তো 3 বার আসতে হবে। প্রথম দিনে সময়টা বেশি লাগে, পরের 2 দিন 5 থেকে 10 মিনিটের কাজ, যদি সব কিছু ঠিকঠাক থাকে। এই হচ্ছে পদ্ধতি। সুতরাং যারা সিএফ করবেন এবং যারা দেখে নেবেন একটু আপনাদের যে কোনো অ্যাপে বা আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেট আপনার কাছে যা আছে, বা পরিবহনে আপনি দেখে নেবেন যে আপনার সিএফের ডেটটা কবে আছে, এবং সেই ডেটটা যেটা দেওয়া থাকবে, যে সিএফ ভ্যালিডিটি, তার থেকে ঠিক 1 মাস আগে হচ্ছে সিএফের নেক্সট ইন্সপেকশন ডেটটা দেওয়া থাকে, যেটা খুব এসেন্সিয়াল। এই 1 মাসের মধ্যে কিন্তু আপনাকে যা করার করে নিতে হবে। যদি এই 1 মাসের সময়কালটা আপনি ফেল করে যান কোনো রকমে, তাহলে কিন্তু আপনার 50 টাকা করে দিন প্রতি ফাইন লাগবে। এইটা একটু মাথায় রাখবেন। দেখে আপনারা সবাই সিএফটা আপনার যাদের করার, তারা নির্দিষ্ট সময় মতন করবেন। আপনারা ইউনিয়ন থেকে আরেকটা ডেট কবে করছেন? আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবার একটা ডেট করা যেতে পারে। আপনারা যাদের এই ক্যাম্পে যারা আপনারা আসতে পারেননি, আপনারা প্রস্তুতি নিন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার দেওয়া আছে, রেগুলার নাম্বার দেওয়া আছে, গ্রুপে আমাদের সমস্ত ফোন নাম্বার যোগাযোগের জন্য দেওয়া আছে। আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যার যেখানে সহায়তা লাগবে আমি করব।